নমস্কার, আমার বাংলা নিয়ে সন্ধ্যে 7টায় আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব তিলজলায়। বেঙ্গালুরুর ফোনে কলকাতায় দেহ মিলল। বেঙ্গালুরুর ফোনে কলকাতায় দেহ, তিলজলায় বার্ড ডান্সারের রহস্যজনক মৃত্যু। বার্ড ডান্সারের সেই তরুণীর দেহ উদ্ধার হলো। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, কি ঘটনা ঘটেছে, কিভাবে খোঁজ পাওয়া গেল, কিভাবে খবর পাওয়া গেল এবং তারপরে কি হয়েছে, কি জানা গেল? দেখো, তিলজলায় এই রহস্যজনক মৃত্যু তরুণীর, সেক্ষেত্রে মৃতের নাম মিনা কুয়ার। তিনি আদতে নেপালের বাসিন্দা হলেও ব্যাঙ্গালোরেই তার একেবারে পার্মানেন্ট অ্যাড্রেস ছিল, কিন্তু গত 8 মাস ধরে তিনি তিলজলায়, তিনি লেক গার্ডেন্স এলাকায় তিনি থাকছিলেন। সেখানে তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, সেখানে তিনি থাকছিলেন। আজকে যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্র থেকে খবর যে ব্যাঙ্গালোর থেকে 100 ডায়ালে একটি ফোন আসে এবং সেখানে জানানো হয় যে এইরকম একটি লোকেশনে সেখানে এরকম একজন হ্যাঙ্গিং রয়েছে। এই লোকেশনটা কি করে জানা গেল? পুলিশ সূত্র থেকে খবর যে এই মিনা কুয়ারের, যিনি কিনা লিভ ইন পার্টনার, গত 8 মাস ধরে যার সাথে সম্পর্ক ছিল, এই ফ্ল্যাটেই তিনি থাকতেন, তিনি আজকে এই মৃতের দিদিকে তিনি ফোন করে জানান যে এই তরুণীর দেহ সেখানে ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু তারপর থেকেই তার ফোনের সুইচ অফ এবং তিনি বেপাত্তা। এরপরে এই মৃতের যিনি দিদি, তিনি কিন্তু লালবাজারে 100 ডায়ালে ফোন করেন এবং তারপরে 100 ডায়ালে ফোন আসার পর স্থানীয় তিলজলা থানাকে গোটা বিষয়টা জানানো হয়। তিলজলা থানা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে যে এই তরুণীর একেবারে আংশিক দেহ সেখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং লোয়ার পার্টটা, দেহের যে লোয়ার পার্ট, সেটা কিন্তু মেঝেতে টাচ করা অবস্থায় রয়েছে এবং দরজা খোলা রয়েছে। পারিপার্শ্বিক প্রতিবেশীরা তখন বলেন যে ডাকাডাকি করে সাড়া না পেলে সেখান থেকে কিন্তু দেখা যায় যে এরকম দেহ ঝুলছে। তখনই খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখানেই একটা ধোঁয়াশা রয়েছে যে লিভ ইন পার্টনারের ফোন কেন বন্ধ, তিনি উধাও রয়েছে ঘটনার পর থেকেই। গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে পার্শিয়াল হ্যাঙ্গিং নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ আধিকারিকরা। মোটামুটি পড়েছে যে মানে যে রুমটা বা পাশে যে রুমটা আছে তারটাই বলা যেত পুরোটাই ডিসঅর্ডার কন্ডিশনে পড়ে আছে। বডিতে, গলাতে কিছু মার্ক দেখা গেছে, বাট পিএম হলে এটা ফাইনাল বোঝা যাবে কি জন্য মারা গেল। না না না, এখনো পর্যন্ত শিওর বলা যাচ্ছে না যে এটা কিভাবে মারা গেছে। 3খানা মোবাইল পেয়েছি, এগুলো বাজেয়াপ্ত করেছি। একটা চেয়ার, পাখার তলার চেয়ার ছিল, বাজেয়াপ্ত করেছি।